দর্শক, নূর হোসেন দিবসের নানা কর্মসূচি নিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান করছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। কিশোর, জিরো পয়েন্টে কারা কারা এসেছেন, নিরাপত্তার অবস্থা এখন কেমন? আসলে শুরুটা করতে চাই নিরাপত্তা দিয়েই। দেখতেই পাচ্ছেন আসলে পিছনে সকাল থেকে আসলে মানুষ এসেছেন শহীদ নূর হোসেন দিবস আজকে, এবং শ্রদ্ধা নিবেদন করে গেছেন, ফুলের শ্রদ্ধা জানিয়ে গেছেন। এবং নিরাপত্তার বিষয়টি আসলে আমরা পুরো রাস্তা জুড়েই দেখেছি। এই নূর হোসেন চত্বরকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ ঢোকার মোড় সচিবালয়ের সেই গেট থেকে নূর হোসেন চত্বর পর্যন্ত, এবং এখান থেকে মতিঝিল যাওয়ার দিকে যে রাস্তা কিংবা গুলিস্তান যাওয়ার দিকে যে রাস্তা, সবখানে কিন্তু আসলে আমরা পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি। এবং রাস্তাটি যেন ফাঁকা থাকে, যেহেতু সাধারণ মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে, রাস্তাটি যেন ফাঁকা থাকে সেই ব্যবস্থাটিও কিন্তু ওনারা করছেন। অন্তত ফুল দিতে এসে যারা আসছেন শ্রদ্ধা নিবেদন করতে, তারা যেন সমস্যায় না পড়েন, এবং গাড়ি চলাচলের যে বিষয়টি সেটিও যেন স্বাভাবিক থাকে। হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন 1987 সালের এই দিনে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান নিয়ে রাজপথে বের হয়েছিলেন কিন্তু ঢাকার নারিন্দার বাসিন্দা নূর হোসেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং মিছিলটি যখন পল্টন এলাকার এই জিরো পয়েন্ট অতিক্রম করে, তখনই কিন্তু পুলিশের কাঁদানে গ্যাস এবং গুলিতে নূর হোসেন সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়, এবং সেদিনের সেই আত্মত্যাগ কিন্তু সাধারণ মানুষের মনে নাড়া দিয়েছিল। এবং আসলে শহীদ নূর হোসেন এবং সাইদ স্বৈরাচার পতনের জন্য আসলে যে আন্দোলন, ঠিক 37 বছরের ব্যবধানে একই রকম ঘটনা আমরা আসলে 37 বছরের ব্যবধানে দেখলাম। তো আজকের কথা যদি আসলে বলতে হয়, সর্বস্তরের মানুষ কিন্তু এসছেন এবং আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে সাধারণ মানুষের আশা শ্রদ্ধা নিবেদন করে, এবং এটি কিন্তু এখন আসলে বেলা যত গড়াচ্ছে মানুষ আসার সংখ্যাটাও কিন্তু বাড়ছে। স্লোগান শুনতে পাচ্ছেন, মানুষজন আসলে স্লোগান নিয়ে, ফুল নিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে। তো আসলে আজকে এখানে সবাই নূর হোসেনকে শ্রদ্ধা জানাতে আসবেন। সকালে বেশ কিছু দলের প্রতিনিধিরা যেমন এসছেন, সাধারণ মানুষরাও এসছেন। তবে নিরাপত্তা বলতে হবে পর্যাপ্ত, তার কারণ হচ্ছে এখানে আসলে পুলিশ প্রশাসন যারা আছেন চত্বরটিকে ঘিরে কিন্তু তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।